এই যে গরমটা যে আসলেই কি সেটা জানেন? মনে করতেছেন সূর্য উঠছে এই জন্য গরম লাগতেছে। কেন? সূর্য কি আগে উঠে নাই? শীতের দিন কি উঠে না? গরমের দিন কি উঠে না? একই নিয়মে সূর্য উঠতেছে, কিন্তু আজকে তো গরম কেন হওয়ার কারণ হলো এই রৌদ্রের যে তাপ, এই তাপটা হলো জাহান্নামের নিঃশ্বাস। কিসের নিঃশ্বাস? জাহান্নামের নিঃশ্বাস। একটু নিঃশ্বাস ছাড়ে আর কি, দেখেন কেমন লাগে। এর চাইতে কয়েক গুণ, কয়েকশো গুণ উত্তাপ হাসর মাঠে অপেক্ষা করতেছে। আরে এটা তো ঘাস আছে, ঘাস, নিচে মাটি আছে, ঠান্ডা মাটি, কিন্তু হাসর মাঠের মাটিটা ঘাস আর ঠান্ডা হবে না। এই মাটিটা হবে তামার মাটি। কিসের মাটি? তামা। তামার উপরে মানুষ হাঁটবে। আর সূর্যটা সেদিন এত না, 12টা মুখ লইয়া মাথার সুরমার কাটি সমান উপরে সূর্যটা চলে আসবে। আচ্ছা, এমন ভাবে মাথায় তাপ দিবে, মাথার যে খুলিটা, পোস্ট ম্যাডাম তো অনেকে দেখেন নাই, আমি সব করে দেখতাম আগে কেমনে করে। এইভাবে বাড়ি দিয়ে এই জায়গাটা খুলে ফেলে, মগজগুলা টেনে টেনে ফেরে করে ফেলে। ওই খুলিটা অটোমেটিকলি সূর্যের তাপে চান্দি ফেটে যাবে, বাতের মারের মতন টকবক করে ছিটে ছিটে পড়বে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যে উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনকে দেখলে কেমন লজ্জা লাগে না? আল্লাহর হাবিব বললেন, হে আয়েশা, ওরা সবাই ঘাড় বাঁকা করে হাসর মাঠে উঠবে, একটা সেকেন্ডের জন্য কাহার দিকে তাকাইবার সুযোগ পাবে না। তাদের জবানে শুধুমাত্র একটা আওয়াজ থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। সেদিন মানুষ বড় অসহায় হয়ে যাবে। কিয়ামতের পূর্বে মানুষের অবস্থা কি হবে শুনেন। ইমানদারদের বগলের তলে একটা বাতাস লাগবে, সুবহানাল্লাহ বলেন না কেন? এই বাতাসটা লাগার পরে একসাথে ইমানদাররা ইন্তিকাল করবে, জান্নাতের গালিচায় ঘুমায় যাবে। আর কিয়ামতের ভয়াবহতাটা দেখবে শুধু কাফেররা। তো কাফের হবেন না, নাস্তিক হবেন না, মুরতাদ হবেন না, বেঈমান হবেন না, নাফরমান হবেন না। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। যেই কবরে আপনার বাপ যাবে না, যেই কবরে আপনার আপনজন থাকবে না, ওই কবরে আপনার আপন হবে রাহমাতুল লিল আলামিন। তো সেই নবীর শান শুনলে আপনার জ্বলে।